সাভারে পৃথক অভিযানে মাদক ও অস্ত্রসহ 4 জন গ্রেফতার। ঢাকা জেলার সাভারে পৃথক অভিযানে মাদক ও অস্ত্রসহ 4 জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 5 কেজি গাঁজা, 250 গ্রাম হেরোইন ও একটি চাপাতি উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিনিধি মাইনুল ইসলামের তথ্য ভিডিওচিত্র থাকছে বিস্তারিত। বুধবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এর আগে মঙ্গলবার সাভারের কাউন্দিয়া, ভাকুরতা ও কোন্ডা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে এএসপি শাহিনুর কবির বলেন, ঢাকা জেলার সাভার আশুলিয়া ধামরাই এলাকা খুবই খারাপ অবস্থায় ছিল। 5ই আগস্টের পরবর্তীতে ছিনতাই সহ ডাকাতি, দস্যুতা সব কিছু অহরহ করত। তো এটা আমাদের আস্তে আস্তে ঢাকা জেলা পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি তার প্রেক্ষিতে আমরা অনেকগুলো ডাকাত ধরতে পেরেছি, ছিনতাইকারী ধরতে পেরেছি। এছাড়া আমরা দেখেন যে অনেকগুলো যে খুন হয়েছিল সেগুলোও আমরা মোটামুটি সবগুলোই ডিটেক্ট করেছি। এর অংশ হিসেবে বর্তমানে আইন শৃঙ্খলা অনেকটাই স্বাভাবিক এই এলাকায় রয়েছে। তো তার প্রেক্ষিতে আমাদের এখন মূল ফোকাস এখন মাদকের দিকে, কারণ ছিনতাইয়ের যেহেতু এখন নিয়ন্ত্রণে রয়েছে মাদকের দিকে, সেই মাদকের অভিযান আমাদের চলমান রয়েছে। সেই চলমানের প্রেক্ষিতে গতকাল কাউন্দিয়া থানায় বিকেল আনুমানিক 3:30-এ এটা মাস্টার প্লট নামক জায়গা একটা আছে ওই কাউন্দিয়া এলাকায়, সেখান থেকে 5 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এটা হলো যে গাঁজা বিক্রি করছিল তার নাম হলো ফালান, তার বাড়ি হলো চাঁপাইনবাবগঞ্জ। তো তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার ঘরের মধ্যে থাকা যে 5 কেজি সেই এই গাঁজার মূল্য আনুমানিক, অবৈধভাবে যেহেতু এগুলো বিক্রি হয়, তার আনুমানিক মূল্য হলো 1 লক্ষ টাকা। এছাড়া বনগাঁও ইউনিয়নে আর একটা অভিযান হয়, সেখানে জনৈক হোসনিয়ারা বেগম নামক এক মহিলা আছে, তার ভাড়াটিয়া চারতলায় থাকেন। তো তার বাড়ি ওই ইয়ের দিকে হলো নারায়ণগঞ্জের দিকে। তো সে এখানে অনেকদিন ধরে ভাড়া নিয়ে আসে। সে বলে যে আমি বড় চাকরি করি, এই বলে সে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকে। তো তাকে ভাড়াটিয়া হিসেবে থাকা অবস্থায় সে যে এই যে মাদক ব্যবসা করে সেটা কেউ জানতো না ওই এলাকায়, কিন্তু সে একটা বড় ডিলার। তো তার ঘর সার্চ করে আমরা 250 গ্রাম হেরোইন জব্দ করি, যার আনুমানিক বাজার মূল্য, অর্থাৎ বাজার মূল্য অবৈধভাবে যে বাজার মূল্য হয় সেটা 25 লক্ষ টাকা, অর্থাৎ 1 কেজি হেরোইনের মূল্য 1 কোটি টাকা। সুতরাং এখানে 250 গ্রাম হেরোইন যেটা হয়, তো একে এইটা আমরা জব্দ করি। এছাড়া আপনারা জানেন যে গত রাতে ভাকুরতা ইউনিয়নে 3 জন ছিনতাইকারী তারা ওখানে ছিনতাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল, এবং তারা আমাদের একটা চৌকস টহল দল ভাকুরতা ক্যাম্প থেকে তাদেরকে রাস্তার উপরে দেখতে পায়। তার কাছ থেকে একটা চাপাতি উদ্ধার করা হয়। চাপাতিটার দৈর্ঘ্য প্রায় 13 ইঞ্চি। তো এটা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা ছিনতাই করার উদ্দেশ্যেই এই চাপাতিটা তাদের কাছে রেখেছে। তো সুতরাং এটা আমাদের ছিনতাইয়ের একটা বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ যদি আমরা এটা হাতে নাতে ধরতে না পারতাম, কারণ তাহলেই তারা এই ছিনতাইটা করে ফেলতো। আমাদের এখন গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছেন যে সাভার হলো ব্যাংকটাউনে যে বাসে ছিনতাইয়ের ঘটনা, এগুলোও কিন্তু আমরা ঘটনা ঘটার আগেই গ্রেপ্তার করতে পারছি। গতকাল রাতে এটা হয়েছে সেটাও কিন্তু ঘটনা ঘটার আগেই ধরতে পারছি। সুতরাং এখানে আমাদের এখন প্রোঅ্যাক্টিভ পুলিশিংটা মোটামুটি অনেকটাই অ্যাক্টিভ হয়ে গেছে। সুতরাং এই ধরনের সবার কাছে একটা মেসেজ থাকবে যে এই ধরনের অপরাধে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ফালান নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার ভাড়া বাড়ির কক্ষে তল্লাশি চালিয়ে 5 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে গতকাল মধ্যরাতে সাভারের ভাকুরতার চুনারচর এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি ধারালো চাপাতি সহ মনির, আরিফ ও হৃদয় নামে 3 ছিনতাইকারীকে আটক করা হয়। এছাড়া একই দিনে দুপুরে সাভারের কোন্ডা দাসপাড়া এলাকার হোসনে আরা বেগমের মালিকানাধীন ভাড়া বাসার একটি কক্ষে অভিযান চালিয়ে 250 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জোহারুল ইসলাম নামে এক মাদক কারবারি পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 26 লাখ টাকা। আটকদের মাদক ও ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।